মাত্র 5 মিনিটে ময়দা আর একটি ডিম দিয়ে নরম তুলতুলে তেলে ভাজা কেক তৈরি করে দেখাবো। যারা কেক বানানোর ঝামেলা মনে করেন বা কেক বানাতে গিয়ে বারবার জিনিস নষ্ট করেছেন, আজকের রেসিপিটি তাদের জন্য। খুব সহজেই কোনো রকম ঝামেলা ছাড়াই আপনারা এই কেকটি তৈরি করে নিতে পারবেন মাত্র 5 মিনিটের ভিতরেই। তো চলুন কীভাবে তৈরি করেছি সেটা দেখে নিই। প্রথমে একটা ডিম নিয়ে নিচ্ছি। ডিমটা যদি ফ্রিজে থাকে অবশ্যই আধা ঘন্টা আগে বের করে রাখবেন। তারপর এখানে 1/3 কাপ চিনি দিয়ে দিলাম। এখন খুব ভালো করে ডিম আর চিনিটা মিশিয়ে নিতে হবে। চিনিটা যতক্ষণ না পর্যন্ত গলে যায় ততক্ষণ খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। তো যে খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। এখন এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ তেল, দিয়ে খুব ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি। একটু সময় নিয়ে চিনিটা গলিয়ে নিতে হবে। তারপরে এখানে 1 চা চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি, না হলে ডিমের গন্ধ বের হতে পারে। তারপরে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা। চাইলে কিন্তু আপনারা আটা দিয়েও তৈরি করে নিতে পারবেন। তারপরে 1 টেবিল চামচ গুঁড়া দুধ আর 1 চা চামচ বেকিং পাউডার দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। ডিমের সাইজ অনুযায়ী কিন্তু আপনার এখানে ময়দার পরিমাণটা কম বেশি লাগতে পারে। দেখতেই পাচ্ছেন এটা একটু মানে পাতলা আঠালো হয়ে গিয়েছে, আর একটু ময়দার প্রয়োজন এখানে। তো আমি আরও 1/4 কাপের মতো ময়দা এখানে দিয়ে দিচ্ছি। তো এটা কিন্তু আপনাদের ডিমের সাইজের উপর ডিপেন্ড করবে, তো কম বেশি লাগতেই পারে। তো আপনারা বুঝে শুনে দিয়ে নেবেন। আর এটা কিন্তু একেবারে শুকনা শুকনা হবে না, একটু নরম হবে। তো ভালো করে সব কিছু মিশিয়ে হাতটা ধুয়ে একটা এরকম চামচ নিয়ে নিয়েছি, যাতে করে সবগুলা কেকের সাইজ একই রকম হয়। একটু তেল লাগিয়ে নিয়েছিলাম। তারপরে হাতের সাথে গোল করে একটু চ্যাপটা করে নিতে হবে। তো আগে থেকে চুলার উপর একটি ফ্রাই প্যানে তেল দিয়ে গরম করে নিয়েছিলাম। এখন একটা একটা করে কেক এভাবে করে গোল করে আমি এভাবে তেলে ছেড়ে দিচ্ছি। আর এভাবে চামচে করে নিলে হয় কি আপনার সবগুলো একই রকম সাইজের হয়। তো এই যে যখন এক পাশ একটু হালকা হয়ে যাবে তার আগে কিন্তু নাড়া যাবে না, হাতলটা ধরে এভাবে একটু ঝাঁকিয়ে দিতে হবে। তারপরে যখন নিচের পাশটা একটু কালার আসবে তখন একটা চামচের সাহায্যে এভাবে উল্টিয়ে দিতে হবে। তো আমি এভাবে এখন উল্টিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন ফুলে গিয়েছে অনেকখানি। আর জোরে জাল দিয়ে ভাজা যাবে না, তাহলে উপরে কালার চলে আসবে, নিচে এই ভিতরে কিন্তু কালো মানে আপনার কাঁচা থেকে যাবে। সেই জন্য আপনার এটাকে মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে, তাহলেই এটা খেতে অনেক বেশি মজার হবে। তো দেখতে পাচ্ছেন এটা ফুলে গিয়েছে অনেকখানি। আর একটা ডিম দিয়ে কতগুলো ভাজা কেক তৈরি করা যায় আপনারা দেখলেই বুঝতে পারছেন। তো সবগুলো ফুলে গিয়েছে এবং একটু ফেটে ফেটেও কিন্তু গিয়েছে। তো একটু সুন্দর কালার আসা পর্যন্ত এটা আমি একটু ভেজে নিচ্ছি। আপনারা চাইলে এই পর্যায়েও কিন্তু নামিয়ে নিতে পারেন। তো আমার কাঙ্ক্ষিত কালার চলে এসেছে আর এটা খুব ভালো মতোই হয়ে গিয়েছে। এখন এগুলো আমি উঠিয়ে নিচ্ছি, তারপরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, তাহলে যখনই আমি নতুন কোনো রেসিপি দেবো সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করবেন, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন রেসিপিটি কেমন লেগেছে। আর ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডের সাথে অবশ্যই শেয়ার করবেন। তো সবগুলো আমি উঠিয়ে নিয়েছি, এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন অনেকগুলা কেক কিন্তু আমার তৈরি হয়েছে একটা মাত্র ডিম দিয়ে। আর এই রেসিপিটি কেমন লেগেছে আপনারা কমেন্ট করে জানাতে পারেন। আর আপনারা বাসায় তৈরি করে খেতে পারেন কোনো রকম ঝামেলা ছাড়াই। এভাবে খুব সহজেই ভাজা কেক আপনারা তৈরি করে নিতে পারবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।